নমস্কার বন্ধুরা, ব্রততিস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আজকে আমার রেসিপি হলো ঝালমুড়ি। বর্ষার দিনে কিন্তু ঝালমুড়ি খেতে খুবই ভালো লাগে। তো চলুন বন্ধুরা, দেখে নেই আমি কিভাবে ঝালমুড়িটা তৈরি করলাম। ঝালমুড়ি তৈরির জন্য আমি এখানে নিয়েছি শসা কুচি, সিদ্ধ করা আলুকে কুচি করে নিয়েছি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি, বাদাম আর একটা পাতিলেবু। এগুলো দিয়েই আমি ঝালমুড়ি তৈরি করব। এছাড়াও আমি নিয়েছি ছোলা সিদ্ধ। দেখুন বন্ধুরা, ছোলাটাকে আমি সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। এছাড়াও নিয়েছি পাঁপড় ভাজা, আর নিয়েছি ভাজা মশলা। এর মধ্যে রয়েছে ধনে, জিরে, শুকনো লঙ্কা, শুকনো খোলায় বাটা। এছাড়াও নিয়েছি সামান্য একটু আলুর চিপস। আলুর চিপসটা নেওয়া হয়ে গেছে। এবার আমি আরও একটা জিনিস নিয়েছি, সেটা হলো ছোলার ডাল, আগে থেকে রান্না করা সামান্য একটু ছোলার ডাল। এছাড়াও নিয়েছি সিঙাড়া, আর নিয়েছি সর্ষের তেল। এগুলো দিয়েই আমি মুড়ি মাখাটা তৈরি করব। এখানে আমি সামান্য মুড়ি নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুর কুচিগুলো, সিদ্ধ করা আলু। এবার আমি দিয়ে দিচ্ছি শসা কুচি, পুরো শসা কুচিটাই আমি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি আদা কুচি আর লঙ্কা কুচি। এবার দিয়ে দিলাম টমেটো কুচি। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর এরপর আমি সিদ্ধ ছোলা দিয়ে দিচ্ছি। সিদ্ধ ছোলা দেওয়া হয়ে গেছে। এবার আমি আগে থেকে রান্না করা ছোলার ডালটাও এর মধ্যে দিয়ে দিলাম। ছোলার ডাল দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এবার দিয়ে দিচ্ছি পাঁপড় কুচি। আমি এখানে দু রকম পাঁপড় কুচি ব্যবহার করেছি। একটা হলো এমনি আলুর পাঁপড়, আর হচ্ছে এমনি পাঁপড়। এগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল সামান্য একটু। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এবার আমি এগুলোকে সুন্দর করে মেখে নেব। দেখুন বন্ধুরা, হাতের সাহায্যে আমি সুন্দর করে মেখে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুনটা দিয়ে আমি আরও কিছুক্ষণ হালকা করে মেখে নেব। ব্যাস, তাহলেই কিন্তু রেডি হয়ে গেল ঝালমুড়ি। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে ঝালমুড়িটা। এখানে আমি সার্ভ করার সময় উপর থেকে বাদাম ভাজা দিয়ে দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। এভাবেই এটা খেতে দারুণ লাগে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।